কি বললে গেলা, কি করলা তুমি? বললে আগামী কালকে মাদ্রাসায় যাবা, তুমি তো আর গেলা না। আমার বেতন কে দেবে? আমারে কে খাওয়াইবে? আপু কি আমার আদর করবে? এ ভাইরা আমার বন্ধুর ইতিমধ্যে সবাই বলল, আব্দুল্লাহ তোমার আব্বার গোসল করাইতে হইবে, সবাই ব্যবস্থা করো। আব্দুল্লাহ বলে, সবাই শোনেন, আমি তো এখন হাফেজ হইলাম, আমি আমার বয়স হয়েছে। আমার বাবা যখন প্রথম আমার মাদ্রাসায় ভর্তি করছিল তখন শুনছি আমার বাবা হাফেজ সাহেব হুজুরের সাথে বলছে, হুজুর আমি মানুষের বাড়িতে কাজ করিয়ে খাই, আমার বড় লোক হওয়ার কোনো আশা নাই, আমার ছেলেটা মাদ্রাসায় দিতেছি, আমার মনে একটাই আশা, আমি যদি ছেলেটার আগে মারা যাই আমার ছেলে আমার গোসল করাইবে, আমার ছেলে নিজে আমার জানাজাটা পড়বে, এইটা আমার চাওয়া, এইটা আমার পাওয়া। ও চাচারা, বাইরে বন্ধুরা, আমি আমার বাবার নিজের হাতে গোসল করাইব, আমি আমার বাবার জানাটা নিজেই করব। সবাই বলে ঠিক আছে, গোসলের ব্যবস্থা হয়ে গেল। আব্দুল্লাহ হুজুরে পানি এনে দেয়, আব্দুল্লাহ তার বাবারে ডইলে ডইলে গোসল করায়। হুজুরে তাকাইয়ে দেখে আব্দুল্লাহ গোসল করাইতে করাইতে হঠাৎ হাউমাউ করে চিৎকার শুরু করছে। হুজুরে তাকাইয়ে দেখে আব্দুল্লাহ বাবার হাতটা দিয়া হাতের মধ্যে কয়েকটা ঠসকা দেখা যায়। ওই ঠসকাওয়ালা হাতটা আব্দুল্লাহ নিজের গালের মধ্যে লাগাই হাউমাউ করে কান্না যখন শুরু করে দিছে, হুজুরে বলে, বাবা তুই পাগলের মতো করিস না, আমি সহ্য করতে পারি না। আব্দুল্লাহ বলে, হুজুর তাকাইয়ে দেখেন আমার বাবার হাতের মধ্যে ঠসকা পড়িয়ে গেছে, তো কষ্ট করে আমার বাবা আমার মাদ্রাসায় পড়াইছে, আমার এই বাবা আজকে চলিয়া যায়, আমি আমার বাবারে ভুলতে পারবো না। গোসল করানো হয়ে গেছে, মানুষ দাঁড়িয়ে গেছে, 500 মানুষ হইবে যারা যায়। মানুষ যখন কাতারে দাঁড়িয়ে গেছে, আব্দুল্লাহকে বলে, তুমি জানাজা পড়াইবা। আব্দুল্লাহ যখন জানাজার প্রথম তাকবীর দিছে, দ্বিতীয় তাকবীর আর দিতে পারে না, শুধু কান্নার আওয়াজ। কারণ ওই ছেলেটার বাবার সব স্মৃতিগুলো মনে পড়ে গেছে, বাবা তারে কত কষ্ট করে পড়াইছে, বাবার স্মৃতিগুলো যখন মনে করছে, ওর দিলটা ভাঙিয়া সবসির হয়ে গেছে। আব্দুল্লাহ দ্বিতীয় তাকবীর দিতে পারে না, জানাজা পড়তে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, সর্বোচ্চ 4 মিনিট, কিন্তু 5-7 মিনিট হয়ে গেছে, জানাজা শেষ হইতেছে না, শুধু কান্নার আওয়াজ। 500 মানুষের মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা চোখের পানি ফেলাইয়া কাঁদে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, জানাজা শেষ করিয়া আব্দুল্লাহ বাবার খবরে রাখছে, নিজে খবরের মধ্যে ঘোরাঘুরি খায়, বলে, আব্বু তোমার তুই যাইতে মনে চায় না। আরে যখন উঠে বাস দেশে, এইবার বলে, আব্দুল্লাহ বাবা তুমি তোমার বাবার জন্য দোয়া করো। আব্দুল্লাহ সূরা ইয়াসিন পড়িয়া, ফাতিহা পড়িয়া, ক্লাস পড়িয়া বাবার জন্য হাত উঠাইছে, মানুষের হাত উঠাইছে। এইবার বলে, আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ আমি হাত দিয়ে তো কোরআন ধরছি, হাত দিয়ে কোরআন পড়ি, আমার সিনে কোরআনের সব অবদান আমার বাবার। আমার বাবা আমার মাদ্রাসায় না দিলে, আমার মা আমার সহযোগিতা না করলে আমি কোরআন শিখতে পারতাম না। আল্লাহ কোরআনের বরকতে তুমি আমার বাবার মাফ করে দাও। বলতে 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 ছেলেটা বাবার কবরের করে গড়াগড়ি খাওয়া শুরু করিয়ে দিছে, আর বলে, আল্লাহ তুমি কি আমার বাবারে মাফ করবা না? তুমি আমার আব্বারে মাফ না করলে আমি কবর থেকে যাব না, রূপে শুধু কি বলা গুনেতে হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর,
সুবাস বিহনে তারে না করে আদর। আমি ঘটনাটা এই জন্য শুনাইলাম, ওই বাবার ভাগ্যটা কত ভালো, যেই বাবার সন্তান নিজে বাবারে গোসল করায়। ওই বাবার ভাগ্যটা কত ভালো, যেই বাবার সন্তান নিজে বাবার জানাজা পড়ায়। আর আমি এমনও দেখছি, বাবা মারা গেছে, সন্তান মাদ্রাসা থেকে হুজুর আনিয়া ছাত্র আনিয়া তলু এলে মারিয়া, এরপরে তার বাপ তার ওই সামনের বারান্দা বলে তোমরা কোরআন শরীফ পড়ো। সন্তান যাইয়া পাশে বসে বসিয়া বিড়ি টানে। এই দুঃখ কারে কই বন্ধু? জানাজাটা পর্যন্ত বাবার পরে নাই, কই কাপড় ভালো না, নাম বলবো না, যারা চিনবেনও না তবুও নাম বলবো না, আমার বন্ধু বর জেনারেল মানুষ। বাবাই মারা গেছে, আমাদের ডাকছে বাবার লাশ পড়ি দেওয়ার জন্য। সে যে ঘরের মধ্যে ঘুমাইবে, ঘরের মধ্যে ঘুমাইছে, আমরা লাশ পড়ি দিছি। সকালবেলা ফজরের নামাজটাও পড়ে নাই, বাবার জন্য দোয়াও করতে পারে নাই। আর করবো বা কি করে জানি তো না। মানুষ যখন মারা যায় মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। তিনটা কাজ করে গেলে এটা সব পাইতেই থাকবে, সদগায় জারিয়ে কাজ। আর হলো নেককার ছেলে যারা আছে, নেককার ছেলে রাইকে গেলে তার মধ্যে একটা। এখন নেককার ছেলে রাইকে গেলে যেমন কবরে সব পাওয়া যায়, বদকার ছেলে রাইকে গেলেও তো তারও গুনাহ পাওয়া যায়। কি বলেন ঠিক না ঠিক? এজন্য আসুন, আসুন আমরা সবাই সতর্ক হই। এই বাচ্চাদের দিকে তাকাইলে কি আপনাদের মায়া মোটেও লাগে না? ওদের দিকে তাকাইবে, এই বাচ্চারা যে কত কষ্ট করে। আরে বন্ধু, সব যা দেখো ভাওতাবাজি ভুয়াবাজি যেখানে দিতেছেন, এই তো আরে কত আন্দোলন কত কথা শুনতেছেন। বললে তো রাজনৈতিক কথা হয়ে যায়। আরে হক কথা বলবো, তাদের রাজনীতি হলে আমার কিছু করা নাই, ঠিক কিনা জোরে বলেন? এখানে বাচ্চারা কোরআন শেখার, আপনি যেখানে দেন সেখানে আপনার ছেলের বান্দর বানানোর চেষ্টা করতেছে। আপনার আমার ছেলের মেয়েদের হাতে বই তুললে দেয়, আর বলে আমরা নাকি মানুষ থেকে না, আমরা নাকি বানরের জাত। নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, আমি বুঝাইতে গিয়ে প্রায় বলি 20 টাকা ভাঙ্গাইলে 10 টাকার নোট পাওয়া যায়, 5 টাকার নোট পাওয়া যায়, 2 টাকার নোট পাওয়া যায়, কিন্তু 10 টাকা ভাঙ্গাইলে সেখানে 20 টাকা পাওয়া যায় না। কয় 10 টাকা ভাঙ্গাইলে 12 টাকাও পাওয়া যায় না, 15 টাকাও পাওয়া যায় না। তো বুঝাইতে চাইলাম, যদি মাদ্রাসায় পড়ানো হয়, বাংলা শিখতে পারে, ইংরেজি শিখতে পারে, আরবি শিখতে পারে, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে। হাতের লেখার মান চ্যালেঞ্জ করে বললাম, এই মাদ্রাসার একটা ছাত্র হাতের লেখা চ্যালেঞ্জ করবেন, আর আপনারা যেখানে দিচ্ছেন সেখানেও চ্যালেঞ্জ করবেন। কোনোদিনে মাদ্রাসার ছেলেতে ফালাইতে পারবে না, তাও বিভিন্ন প্রাইভেট পড়াইয়া। এই জন্য যদি এক কামে দুই কাম হইয়া যায়, দুনিয়াও যদি পাওয়া যায় আখেরাতও যদি পাওয়া যায়, তাহলে কেটা এটা না করে? এই জন্য এখন যারা বিবাহ করছেন, ছেলে সন্তান ছেলে মেয়ে দুনিয়াতে আগমন করবে, আপনারা নিয়ত করেন আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া, অন্তত পক্ষে নুরানিটা পড়াইয়া, কেরাতুল কোরআনে 3-4 বছর পড়াইয়া, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, কোনো আপত্তি নাই। আগে মুসলমান বানান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই কোরআনের ইজ্জত তাজিম মর্যাদা রক্ষা করে কোরআনের আলোকে আমাদের জীবনটা গড়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন।